নতুন ফ্যাশন কি, আমি অনেক জায়গায় দেখি যে ব্রাহ্মণকে না ডেকে ঘরের মধ্যে কোনো অনুষ্ঠান, প্রাণ প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা, ঠাকুর সেবা থেকে নিয়ে, ছেলেদের জন্ম থেকে নিয়ে, বিবাহ থেকে নিয়ে ব্রাহ্মণকে বাদ দিয়ে আজকাল অনেক জায়গায় মানুষ বৈষ্ণবদেরকে ডেকে কাজ করে নেয়। খুব মন দিয়ে শুনবে, যারা এরকম কাজ করে তারা কিন্তু মহাপাতকী। বৈদিক কার্য একমাত্র ব্রাহ্মণেরই অধিকার রয়েছে। ব্রাহ্মণকে ছেড়ে যদি তুমি বৈষ্ণবকে দিয়েও বৈদিক কার্য করাও, সেটা কখনো তোমার কাজে একদম লাগবে না। বলছে 1% তো লাগবে, বলে 1%ও লাগবে না। বলে তাহলে কি হবে? বলে অ্যাকশনের জায়গায় রিয়াকশন হবে। যে এই কাজ করছে, যে ব্রাহ্মণের অধিকারকে বাদ দিয়ে নিজে ব্রাহ্মণের কর্ম করছে, তাকে তো নরকে যেতেই হবে, সে যতই বড় বৈষ্ণব হোক না কেন। ব্রাহ্মণের কর্ম যদি বৈষ্ণব করে, অন্য কেউ যদি, চাহে সে বৈষ্ণব হোক অবৈষ্ণব হোক, যদি ব্রাহ্মণের কর্ম করে, তাকে নিশ্চয়ই নরকে যেতে হবে। ব্রাহ্মণের কাজ হলো একমাত্র বৈদিক কার্য। ঘরের মধ্যে বিবাহ শাদী, জন্মোৎসব থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 16 সংস্কার, এই যে 16টি সংস্কার রয়েছে জীবনের, এই 16টি সংস্কারের মধ্যে যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণের মুখ থেকে বেদবাণী বেরোবে না, যতক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ সংকল্প করে পুজো করাবে না, ততক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ যতক্ষণ পর্যন্ত স্বস্তিবাচন পাঠ করবে না, সেই কাজ কখনো পূর্ণ হবে না। কেউ বলছে যদি ব্রাহ্মণ নিরামিষভোজী না হয়, আমাদের ওখানে প্রভুজিরা বলে আরে বাদ দাও, বৈষ্ণবরাই সব করে দেবে। ওই প্রভুজিরা মহাপাতকী। যেরকম বলছে মনে করে নেবে সে মহাপাতকী। ব্রাহ্মণ ব্রাহ্মণই হয়। বলছে অত্যাচারী দুজশ্রেষ্ঠ यदि শূদ্র জিতেন্দ্রিয় অভক্ষ ভক্ষতে গাভী শুকর কুশমূলকা। গরু যদি বিষ্ঠাও খায় তাও তার দুধ দিয়ে ভগবানের অভিষেক হয়। আর শুকর যদি কুশো খায় তা বলে তার দুধ ঠাকুরের সেবায় লাগে না। লাগে কি? খুব মন দিয়ে শুনবে, যারা লাইভ শুনছে পাঠ, হাজার হাজার ভক্তরা, তারা খুব মন দিয়ে শুনবে। আমাকে এই প্রশ্ন অনেক জায়গায় অনেকে করে। আর এইসব জিনিসের মধ্যে আজকাল এই যে গোড়ামিগুলো চলছে, এগুলো বহুত খারাপ। বৈদিক কার্যকে বাদ দিয়ে যজ্ঞ হচ্ছে, হোম হচ্ছে, হোমের মধ্যে বৈদিক মন্ত্র দিয়ে হোম হবে। খুব মন দিয়ে শুনবে, যেই যজ্ঞের মধ্যে বৈদিক মন্ত্র উপযোগ হয় না বা অব্রাহ্মণকে দিয়ে যজ্ঞ করানো হয়, সেই যজমান বলছে 100 জন্ম পর্যন্ত নরক ভোগ করে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, শ্বেতাসত্তর উপনিষদ, বেদ ইত্যাদির মধ্যে স্পষ্ট রূপে লেখা রয়েছে ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে দিয়ে কখনো হোম যজ্ঞ করাতে নেই। ঘরের মধ্যে যখন আপনারা হোম যজ্ঞ করাবেন, তখন যে হোম যজ্ঞ করাচ্ছে সে যদি বৈষ্ণব হয়, আগে জিজ্ঞাসা করে নেবেন আপনি কি ব্রাহ্মণ। যদি ব্রাহ্মণ না, তাহলে যজ্ঞ করাবার অধিকার আপনার নেই। ব্রাহ্মণস্য মুখমাসীৎ বাহু রাজন্যকৃতঃ উরু তদ্বৈশ্য জাতঃ ততো শূদ্র অজায়তঃ। একমাত্র ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে সৃষ্টি হয়েছে, বেদের অধিকার একমাত্র ব্রাহ্মণেরই কাছে রয়েছে। সুতরাং বৈদিক কর্ম, বৈদিক কার্য এবং আমাদের যত যত সমস্ত সব সংস্কার কার্য রয়েছে, এগুলো একমাত্র ব্রাহ্মণকে দিয়েই করানো উচিত। ভাগবতের মধ্যে কিন্তু ব্রাহ্মণ বরণ করার লেখা রয়েছে। খুব মন দিয়ে শুনবেন। ভাগবত বিধিতে আমি প্রথম দিন বলেছিলাম না, বর্ণম পঞ্চ বিপ্রাণাম কথাভঙ্গ নিবৃত্তে, কোথাও লেখা নেই বর্ণম পঞ্চ বৈষ্ণবানাম। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত ভাগবতের মধ্যে কোনো ভাগবত অনুষ্ঠানে যদি একজন ব্রাহ্মণ না থাকে, 5 জন ব্রাহ্মণকে বরণ করতে বলা হয়েছে, সেখানে যদি একজনও না থাকে, মনে করবে সেই ভাগবত অনুষ্ঠান কোনো কাজের নয়, একদম বৃথা। তার জন্য এই জিনিসগুলো খুব মন দিয়ে শুনতে হয়। আজকাল অনেক ভ্রমিত করে দেয় তো মানুষকে, আরে তোমরা চিন্তা করো না, সব হয়ে যাবে, আমরা আছি, আমরা করে দেবো। না না, কখনো নয়। হ্যাঁ, যখন তোমরা বৈষ্ণবীয় কোনো কার্য করবে, ঠাকুরের ভোগ লাগাচ্ছ, রাধা গোবিন্দের ভোগ লাগাচ্ছ, রাধা গোবিন্দের ভোগ লাগিয়ে বৈষ্ণব সেবা হবে বা ইত্যাদি কিছু হবে, সেইখানে যদি সেই ব্রাহ্মণ বৈষ্ণব হয়, একমাত্র তখন তাহাকে দিয়েই সেই কাজ করানো যায়। ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয়, তাহলে সেই ব্রাহ্মণকে দিয়ে বৈষ্ণবীয় কাজ করানো উচিত নয়। খুব মন দিয়ে শুনবে। বলছে রাধা গোবিন্দের ভোগ লাগাতে হবে, বৈষ্ণবরা প্রসাদ পাবে। এখন সেখানে ব্রাহ্মণ যদি অবৈষ্ণব হয়, যদি আমিষ ভক্ষণকারী হয়, তখন তাহাকে দিয়ে সেসব বৈষ্ণব সেবার কার্য ইত্যাদি, রন্ধন কার্য ইত্যাদি করাতে নেই। বৈদিক কার্য আলাদা জিনিস, হোমযজ্ঞ ইত্যাদি কিন্তু করতে পারবে। জন্ম সংস্কার, মৃত সংস্কার, বিবাহ সংস্কার ইত্যাদি সেগুলো আলাদা বিষয়। হ্যাঁ, নন্দ বাবা কাকে এনেছেন? কাকে এনেছেন? জোরে বলো।
ব্রাহ্মণ। কেমন ব্রাহ্মণ? বৈদজ্ঞ ব্রাহ্মণ। বলছে ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় দেবেরও দুর্লভ হয়। যেই ব্রাহ্মণ শিখাধারী হবে, যার মাথায় শিক্ষা রয়েছে, যেটাকে আমরা শিখা বলি, যার কাঁধের মধ্যে উপনয়ন রয়েছে, নিত্য গায়ত্রী মন্ত্র জপ করে, আর শুদ্ধ নিরামিষ ভুজি, বলছে এমন ব্রাহ্মণ যদি কার ঘরের মধ্যে শুধু চরণ রেখে দেয়, তাহলে বলছে তারও গৃহের কল্যাণ হয়ে যায়। যে নিত্য গায়ত্রী মন্ত্র জপ করে শুদ্ধ নিরামিষ ভুজি ব্রাহ্মণ, বলছে সে দেবতার থেকেও দুর্লভ, দেবেরও উপরে। খুব মন দিয়ে শুনুন।